वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींताश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनंद नीलमय विग्रह हेमावदिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चंद्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वर्ध विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिनी राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मोहिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार। শ্রীমদ্ ভাগবত কথার অমৃত সুধা পান করছেন আপনারা সকলেই, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তথ্য শুনছেন। আশা করি প্রত্যেকটি কৃষ্ণ তথ্যে সরলভাবে বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি হয় অবশ্যই কমপ্লেন করবেন। আর এর সঙ্গে সঙ্গে আজ আমরা শুরু করব 23তম পর্ব শ্রীমৎ কৃষ্ণ তথ্য। এই শ্রীমৎ কৃষ্ণ তথ্যে এই সময় ভক্তের উপরে ভগবানের দয়াল লীলা, দয়ানিধি কিভাবে দয়া করেন তার একটা প্রমাণস্বরূপ এই লীলা আমি আপনাদের কাছে তুলে ধরব। দয়াবানের দয়া, সেই দয়াবানের দয়া আজ শুরু হতে চলল। পরস্পর আপনারা 22টি পর্ব পর্যন্ত শুনেছেন। একেবারে দশম স্কন্ধ পূর্ণ আস্বাদন করানোর সংকল্প নিয়ে কৃষ্ণের জীবনে তার আবির্ভাব থেকে এবং তার তিরোধান পর্যন্ত যা যা আছে আমি সবটাই আপনাদেরকে তুলে দেওয়ার সংকল্পে প্রতিবদ্ধ হয়েছি। সেক্ষেত্রে আমি এই কি প্রতিশ্রুতি রাখবো এবং সেটাকে যতক্ষণ পূর্ণ না হচ্ছে ততক্ষণ আমি এটা পরিপ্রকাশ করার চেষ্টায় থাকব, যদি আপনারা পাশে থাকেন। অবভিয়াসলি আপনারা থাকবেন, আমার এটা বিশ্বাস। সেক্ষেত্রে সেই পথেই আমরা বেশ খানিকটা আগিয়ে এসেছি বলতে পারেন। আজ আমরা সেই পরম্পরাকে মান্যতা দিয়ে এবং প্রতিটি অধ্যায়ের সাথে যে সমন্বয় রেখে সরল প্রাঞ্জল মনোবন্তক প্রাণবন্তক কথাগুলি আমরা আস্বাদন করতে থাকি। ভগবান ইতিপূর্বে বলরামী তীর্থযাত্রা পর্যন্ত আপনারা শুনেছেন। এবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনযাত্রা, স্ত্রীদের সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনে চলছেন। আর এদিকে তার এক দরিদ্র ব্রাহ্মণ ভক্ত তথা বন্ধু ছিল, যার নাম ছিল
সুদামা। সুদামা সব থেকে উন্নত শ্রেণীর একজন ব্রাহ্মণ, যিনি হরিনাম করে যেটুকু ভিক্ষা পায় সেটুকুই তার জীবনের একান্ত বাঞ্ছনীয় দ্রব্য হিসাবে গ্রহণ করে। অধিক অভিলাষ, অধিক কোনো চাহিদাই তার নেই। স্বভাবত সুদামা ব্রাহ্মণ জীবনে অনেক অনেক কষ্ট সহ্য করেছে। শ্রীকৃষ্ণের বাল্য সখা সুদামা, যদিও এই সুদামা ব্রজবাসী সুদামা নন। ইনি হলেন গুরুগৃহে একসাথে বাস করেছিলেন সান্দিপন মুনির আশ্রমে। সান্দিপন মুনির আশ্রমে বসে কাশীতে তিনি এই শিক্ষা গ্রহণ করেছিলেন, গোবিন্দের সঙ্গ লাভ, বলরামের সঙ্গ লাভ করেছিলেন। সেদিন থেকেই অন্তরে বড় কৃষ্ণ প্রেম জাগৃত হয়েছিল। সেই প্রেমকে বারংবার উদ্ভাসিত করার আশায়, প্রেমকে পরিপূর্ণতায় রূপান্তর করার আশায়, নিজেকে সম্পূর্ণ সেই প্রেমের অধীনস্থ করার চেষ্টায় তিনি জীবন কাটিয়েছেন। জীবনটা ছিল অত্যন্ত জটিল, কঠিন, দুঃখময়, বেদনাময়। স্বভাবত তিনি ব্রাহ্মণ, কিন্তু যজমানি করেন না। কেবলমাত্র প্রভুর নামটাই তার একমাত্র কর্ম। অধরে মুখে কেবল তার নাম। আখি ভরা নাম লয়ে চলিয়া বিরাম, নাম ভজ নাম জপ নাম করু স্মরণ, নামেতে হবে তোমার সুখেতে মরণ। নাম গুনে গুনি হও নামে করো সার, নাম মেনে নাহি জীবে হয় উদ্ধার। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, বলো অবিরাম জয় রাধে শ্যাম, বলো অবিরাম জয় জয় রাধে শ্যাম। নামি প্রভায় নামি উদয়, নামি ব্রহ্মময়। ভজ নাম জপ নাম করো নাম অবিরাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ রাধে শ্যাম। এভাবেই জীবনে অনেক সময় অতিক্রম করলেন প্রিয় ভক্ত বন্ধু সুদামা। সুদামা তার জীবনে কখনো কারো কাছে প্রবঞ্চনা, মিথ্যা ভাষণ বা কাউকে কোনো রকম ভাবে প্রতারণা করেনি। জীবনে যতটুকু পেয়েছে ততটুকু কেবল অপরকে বিলিয়ে সন্তুষ্ট সেই সুদামা। অকপটে কৃষ্ণ ভিন্ন তার যে আর কেহ আপন নেই, এ জ্ঞান তার হয়েছিল গুরুগৃহে। অনন্ত অন্তর্যামী ভগবানের অনন্ত সুন্দর লীলাময় রূপ দর্শন করেছিলেন তিনি। আখিতে দেখিলে যারে ভোলা নাহি যায়, সেই মম প্রাণ প্রভু রাখো রাঙা পায়। সেই মম প্রাণ প্রভু রাখো রাঙা পায়। যখনই দেখিব তোমার মদন মোহন রূপ, তখনই আমি পাব প্রেমানন্দ সুখ। তখনই আমি পাব প্রেমানন্দ সুখ। যে আখি দেখে তোমায় ভুলিতে না চায়, কৃপা করে রাখো তুমি তোমার রাঙা পাই। গো শ্যাম তোমার রাঙা পাই। অপূর্ব মন, নিষ্কলুষিত মন,
শুদ্ধ চেতনা, সে আনন্দ ভক্তির বিকার নিজের ভিতরে নিয়ে অঝরে কৃষ্ণ প্রেমে উদিত সুদামা। জীবন নিয়ম অনুসারে, জীবন সাহিলী অনুসারে তাকে বিয়ে করতে হয়েছিল। বংশ ব্রাহ্মণত্ব রক্ষার্থে তিনি সংসার পেতেছিলেন। তিনি বিয়ে করেছিলেন রচনা নামক একজন অপূর্ব ভক্তিময়ী রমণীয় কর্ণীয় অবস্থা নারীকে। এই রমণী কর্ণীয় অবস্থার নারী তিনিও ভগবত প্রেমে বেশ খানিকটা উন্নত ছিলেন। আমার কৃষ্ণকে তিনিও বড় ভালোবাসতেন। এই ধরনের সম্বন্ধই তো কৃষ্ণ প্রেমে আগিয়ে দেয়। যদি হও নিজ নারী করমরে ব্রহ্মচারী, লয়ে নিজ নারী হও ব্রহ্মচারী, ভজ হে গোবিন্দ যুগল চরণ। একে একে দুই তাহাতেই হই, নিজের নিজের মধ্যে সদাই রই, নিজের নিজের মধ্যে সদাই যে রই। একে একে দুই, এই দুই যদি সঠিক হয় তবে নিজের ভিতরেই, নিজেদের মধ্যেই কৃষ্ণ প্রেম আরো আরো প্রগাঢ় হয়ে ওঠে। স্বামী স্ত্রীর সম্বন্ধটা বিশ্বাস, প্রেম, ভক্তি এবং শ্রদ্ধা। আর সেই বিশ্বাস প্রেম যদি ডেডিকেশন থাকে ভগবান কৃষ্ণের জন্য, ডেডিকেট যদি হয় জীবনটা কৃষ্ণের জন্য, তাহলে তো সোনায় সোহাগা বলুন। ঠিক তেমনই ছিল সুদামার জীবনচারী। সুদামা সারাটা জীবন কেবলমাত্র কৃষ্ণ মম প্রাণ, কৃষ্ণ মম, কৃষ্ণ মম ধন, কৃষ্ণ বিনে আর কেহ নয় আপন। রচনা যদিও তার স্ত্রী মাত্র, তিনিও কিন্তু সেই কৃষ্ণের জায়গা কখনো নষ্ট করে দেয়নি। বরঞ্চ সুদামার হৃদয়ে কৃষ্ণপ্রেম বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তার ওই সুধম্মা রমণী, যথেষ্ট নীতিপরায়ণা। অন্য গ্রন্থে অনুমানিকভাবে বলা হয় সুদামার 4টি পুত্র সন্তান হয়েছিল। তারা প্রত্যেকেই পিতার মতন কৃষ্ণ ভক্তিপরায়ণা ছিলেন। তাদের মধ্যে ছিল নীতি, আদর্শ, নৈতিকতা, সৎ, ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মচার্য। যদিও তাদের জীবনে ছিল অথই দুঃখ, দরিদ্রতা। কৃষ্ণ বুঝিলে জীবে সুখ নাহি হয়, যে সুখ পাইবে সে তো জানো না মহাশয়। কৃষ্ণ ভজনে সাধারণত জাগতিক সুখ খুব কম, কিন্তু যে সুখ পাওয়া যায় তা অনেকেই জানে না। জানতেন সুদামা, তাই তিনি তার পুত্রদের স্ত্রীকে বুঝিয়ে বুঝিয়ে প্রতিদিন ভিক্ষা করে যেটুকু পেতেন সেটুকুকেই জীবনে জীবন চালানোর জন্য ব্যবহার করতেন। কোনো এক সময় তার দ্বারে যদি কেউ আসতেন মধ্যাহ্নকালে, তিনি তাকে না খাইয়ে খেতেন না। স্বভাবত আরো দরিদ্রতা নেমে এসেছে। বেশ কিছু কাল ধরে ভিক্ষায় আর বেশি কিছু হয় না। একজন ভিক্ষা করে আনলে 5 জনের পেট চালানো যে বড়ই কঠিন। সুদামার জীর্ণতীর্ণ শরীর, হাড় কঙ্কাল রূপ দেখে তার স্ত্রী একদিন বললেন, শুনেছি অখিলেশ্বর পরম আনন্দময় ভগবান তোমার বন্ধু, কেনই বা সেই বন্ধুর কাছে তুমি যাও না? কেন তুমি তার কাছে গিয়ে তোমার মনের সমস্ত দুঃখ বেদনা বলো না? হে মহাভাগ, তোমার কি কর্তব্য হয় না? তাকে দেখতে কি কখনো ইচ্ছে করে না? সুদামার পত্নী ছিলেন বুদ্ধিমতা। বিশেষত বুদ্ধিমতী থাকার দরুন সেই বুদ্ধিমত্তার সহিত স্বামীকে ইন্ধন দিলেন কৃষ্ণ দর্শনে। কিন্তু মনে মনে রইল একটি সংকল্প, আমার ছেলেপুলে দুধে ভাতে থাক, কে না চায় বলুন? আমি একটু ভালো থাকবো, কে না চায় বলুন? সেই চাওয়াটা যদি অপরাধ হয়, হোক না। তাই তো সুদামা পত্নী আজাদ
অপরাধ বা পাপ পুণ্যের খাতায় নেই। সে গণ্ডিকে অতিক্রম করে সে তার স্বামীর কাছে বিনয়পূর্বক ভাবে বলেছেন, হ্যাঁ গো, যাও না, যাও না সেই অখিলেশ্বর ভগবানের কাছে। সেই অধ্যক্ষ ভগবান আজ শশাঘোরা পৃথিবীর মালিক। তার সামনে গিয়ে একবার অন্তত পক্ষে দাঁড়াও, মম বেদনাগুলো সব খুলে খুলে বলো। এই বেদনা সেই একমাত্র লাঘব করতে পারে। হত দরিদ্র জীবন দশায় আমরা যে কত কত কষ্টেও তার নাম ছেড়ে দেইনি। একবার অন্তত পক্ষে তাকে জানাও। সুদামা আবার বিপরীত ভক্ত। তিনি বললেন, দুঃখের কথা আপনের নাহি কওয়া যায়, সুখ আপনের সাথে ভাগ করে লয়। দুঃখ নয় গো, দুঃখ নয়। সেই অনন্ত আনন্দময় অনুভবকারী পরমেশ্বরের কাছে গিয়ে আমি কেমন করে আমার নিরানন্দ ব্যাখ্যা করব? না গো, না 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 না, আমাকে এমনটি বলো না। কালক্রমে দুঃখ যত দেবে, এই দেহ প্রেমময় ভগবানের ভক্তিতে ততই পাকা হবে। জানো গো, কৃষ্ণ যদি ভালোবাসে কাহারে, তবে দুঃখ বেদনা দেয় উপহারে। এই উপহারগুলোকে মেনে নাও। তার কাছে কখনো কিছু চেও না। যদি তার কাছে কখনো কিছু চাও, তাহলেই জানবে সে তোমাকে মায়ায় ভরিয়ে দেবে, কিন্তু তার রাতুল চরণে তোমায় ঠাঁই দেবে না। এই ভব পার হলেও যে আর একটা জায়গায় পৌঁছতে হবে, আর একটা উন্নত স্থান লাভ করতে হবে। সে সময় এ সংসার তোমার সঙ্গী নয়। সে সময় তোমার সঙ্গে কেউ থাকবে না। যদি থাকে, তোমার পূর্বজন্মের করা কর্মের প্রীতি, ভক্তি, ভালোবাসা। আর সেটাকে যদি তুমি বিক্রি করে দিয়ে যাও, বিনিময়ে যদি তুমি চেয়ে নিয়ে থুয়ে যাও, তাহলে তোমার লাভ কি হবে গো রচনা? রচনা বললেন, ও সব কথা ভালোই লাগে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা, সন্তানের কষ্ট যে আমি মামাই সইতে পারি না। তবু তুমি যখন বলেছ, চাইব না তার কাছে কিছু, দেখ শত দুঃখ দিক, সবটাই মাথা পেতে নেব। তবে জেনে রেখো, তোমার কৃষ্ণ আমি কখনো ছেড়ে দেব না। সে যে আমারও প্রাণ, সে যে আমারও হরি। তাই আপনজনের কাছে আপন বেদনা না বলে আমি কার কাছে বলবো? একাধারে দুইটি পক্ষই সঠিক। সুদামাও ঠিক, রচনাও ঠিক, কিন্তু সময় কাল এখন বিরোধী হয়েছে। সুদামা বললেন, না গো, কিছু চাইতে আমায় বলো না। বধূ বললেন, চাইতে হবে না। তোমার কি তাকে দেখতে ইচ্ছে করে না? সে এখন অনন্ত সংসারের মালিক। তাকে দেখে তুমি আনন্দ পেতে চাও না? তোমার সেই কত ছোটবেলায় তার সাথে দেখা হয়েছিল। এখন সেই সুযোগ, তুমি কি চাও না তার কাছে দর্শন করতে? তাকে দেখে তোমার মনের সমস্ত দুঃখ বেদনা দূর করতে চাও না? হ্যাঁ গো, তুমি চাও না তাকে দেখতে যেতে? তাকে যদি একবার দেখো, তোমার ভালোবাসা যে আরো উন্নত হবে। ঠিক বলেছ, দেখতে বড্ড ইচ্ছে করে, কিন্তু দেখবো কেমন করে? আমি যে তার জন্য কিচ্ছু করিনি। আমি আমার এই দেহ দিয়ে তাকে কখনো ভালোবাসিনি। তার নাম এখনো অধরে ভালো করে জপতে পারি না, বলতে পারি না। এখনো দরিদ্রতার দুঃখ আমাকে কৃষ্ণ প্রেমে বাধা দেয়। কখনো কখনো ভাবি নিরালায় একান্ত বসে কৃষ্ণ কৃষ্ণ বলবো, কিন্তু যখনই সময় হয় ভিক্ষায় বেরোতে হবে, সেই নিরালাটা ত্যাগ করে আবার লোকালয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলি, ও তোমরা কৃষ্ণ বলো। আর যদি তোমাদের ভালো লাগে কৃষ্ণ, তবে আমায় কিছু ভিক্ষা দাও। এভাবেই আমার কৃষ্ণ ভজন হলো না। সুদামা যেন খানিকটা
বিনয়ী হয়ে বললেন, দেখব, তাকে কেমন করে দেখব? এই ব্রহ্মাণ্ডের অধিপতি স্বয়ং ভগবান, তাকে দর্শন করা কি আমার পক্ষে আর সম্ভব হবে? কে জানে পূর্বে আমি কিছু ভালো কাজ করেছিলাম কিনা কল্যাণী। তুমি জানো, সেই ভালো কাজের পরিণতিতে আমার সেকাল কৃষ্ণ সঙ্গ হয়েছিল। তবু যখন তুমি বলছো, আমি এই সময় চেষ্টা করব। জীর্ণ কায় তীর্ণ মন, দেখি উত্তীর্ণ হয় কিনা ভজন। কিন্তু আমি কি উপহার নিয়ে যাব? উনি রাজা, ওনাকে আমি কি দেব? দেওয়ার মতন যে কিছুই আমার কাছে নেই। আর কি উপহার নিয়ে যাব তা তুমি বলতে পারো? তিনি বললেন, ভগবান যে সর্বসময় ভক্তের ভালোবাসায় সন্তুষ্ট হয়, তা আমি তোমার মুখ থেকে শুনেছি স্বামী। তাই তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি আমি কিছু ব্যবস্থা করি। রচনা দেবী ঘরে গিয়ে দেখলেন তার কোনো পাত্রে সঞ্চিত কিছু দ্রব্য মাত্র নেই। মনে মনে বললেন, যদি কৃষ্ণ পাওয়ার জন্য, কৃষ্ণের কাছে যাওয়ার জন্য কিছু দরকার, তবে ভিক্ষে করেই আনতে হবে। তিনি উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ 4টি কোণে প্রত্যেকের দিকে দিকে গিয়ে 4 বাড়ি থেকে ভিক্ষে করে আনলেন। ভিক্ষেতে সবাই চিপিটক স্বরূপে চিড়ে দিলেন, শুকনো চিড়ে, যেই চিড়ে নিয়ে তিনি আসলেন। আর চিড়ে মুষ্টিতে বন্ধন করে, তাতে কিচ্ছু লাগানো নেই, না গুড়, না মিষ্টি, না নুন, না ঝাল, শুধুই কতগুলো শুষ্ক চিড়ে। একটা জীর্ণ বস্ত্র, বস্ত্রটাও ফেটে যাবে হয়তো, তার মধ্যেই পুটুলি করে দিয়ে বললেন, হ্যাঁ গো, আমি বড় প্রীতিযুক্ত করে এই উপহার সাজিয়েছি। আমি উত্তর পূর্ব দক্ষিণে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছি, আমার কৃষ্ণকে দেব বলে কিছু ভিক্ষে দাও তোমরা আমায়। তুমি নিয়ে যাও, তুমি এটা নিয়ে যদি তার কাছে দাও, নিশ্চিত তিনি আমাদের সব মুছবেন। পুটলিতে গিট দিচ্ছে, আর যেন হারানো জিনিস পাওয়ার জন্য যেমন ঘরের স্ত্রীরা গিট দেয়, হারানো জিনিস যেন পাওয়া যায়, সেরকম ভাবে গিট দিয়ে বলছিলেন, রচনা দেবী, আমার স্বামী তোমার প্রেমে পূর্ণ উদাসীন। হে প্রভু, তার সংসারে কোনো মোহ নেই, কিন্তু আমরা যে সংসারে বড় দরিদ্র অবস্থায়। তুমি যদি অখিলেশ্বর ভগবান, তদিও তুমি কি পারো না এই অভাগিনীর মনোবাঞ্ছা পূর্ণ করতে? মনের যত সংকল্প সব ওই পুটলির গিটিতে গিট দিয়ে দিলেন। চিপিটক কেউ বা বলেন চিরা। সেই চিরা ভাগবতের তুল্য শ্লোকে তোলা হয়েছে চিরা। যাচ্ছি তা চতুর্মুষ্টিনা বিপ্রাণ, পৃথু কত গুণ্ডলা, পৃথক তুণ্ডলা, চৈল খনিন্যতাত দধ্যা বধ্যা ভত্রে, পাদু প্রাদাদু পায়া নমো। শতানাদয়ং বিপ্রগ্রহো প্রযোজুদারকালঙ্কিল, কৃষ্ণ সদর্শনং মহাং কথং সাদ্দিতি চিস্তয়ং। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সুদামা বিপ্র চিরের পুটলি নিয়ে উপহার মনের মধ্যে সাজিয়ে আনন্দতুল ভগবানকে দর্শন করার ইচ্ছায় তিনি গমন করলেন। তিনি তার জীবনের অনেকগুলো দুঃখ কষ্ট ভুলতে শুরু করলেন। সবটা ভুলেই কৃষ্ণ প্রেমে বিবহুল হয়ে, বিস্মিত হয়ে, সমস্ত পূর্বের কথা বিস্মিত হয়ে তিনি চলেছেন আর বলেছেন, ভব দর্শনানায়ায়ম কেবল তম রূপম মাধব গোবিন্দ।
लीलां दृष्टं सहस्राणां मोहिषीणां हरे द्विज विवेकेशैकतमां श्रीमदा ब्राह्मणानन्दं गतो যথা। পরমেশ্বর ভগবানের জন্য উদ্দেশ্য রেখে চলেছেন, কিছু ব্রাহ্মণের সাথে যুক্তি করলেন, দ্বারকায় যাব কেমন করে। যদিও মধ্যভাগ মথুরায় বাস করতেন তিনি, দ্বারকার উদ্দেশ্যে চলেছেন। আজ অনেকগুলো দিন পায়ে হেঁটে জীর্ণ কীর্ণ শরীর নিয়ে চলেছেন, কিন্তু ভগবান যে রয়েছেন তাই ভয় কি আর। একসময় ক্লান্ত হয়ে এক কিনারে শুয়ে আছেন। গুজরাটের দ্বারকা বৃন্দাবন থেকে বেশ দূর শুয়ে আছেন। শোয়া অবস্থায় ভগবান নিজেই তার ভক্তকে তার রাজপ্রাসাদের দরজার সামনে নিয়ে আসলেন যোগমায়ার বলে। যোগমায়ার বলে তিনি সে রাত্রে প্রভুর কাছে পৌঁছে গেলেন রাজ দরবারে। প্রভাতে ঘুম থেকে উঠেই দেখলেন বিরাট বিরাট এক সুন্দর রাজপুরী। দ্বাররক্ষীদের জিজ্ঞাসা করলেন, ওগো, এইটা কি দ্বারকার রাজা আমাদের কৃষ্ণচন্দ্রের পুরী? দ্বারকার রাজার পুরী কি এটা? দ্বাররক্ষীরা বললেন, ও মা, কে গো? হ্যাঁ, এ কেমন তোমার রূপ? আর তুমি কৃষ্ণের নাম এভাবে মুখে নিচ্ছ কি করে? তিনি মহারাজ। বলো মহারাজ। বলি, না গো, আমার সখা। এটা কি তার পুরী? সত্যি করে বলো না। হ্যাঁ হ্যাঁ, এটাই দ্বারকাপুরী। দ্বারপালদের তিনি বললেন, আমাকে ঢুকতে দাও, আমি কৃষ্ণের বন্ধু। একজন বললেন, ও মা, এই জীর্ণ তীর্ণ শরীর নিয়ে নিজেকে বন্ধু বলছো? কৃষ্ণের বন্ধু হওয়ার যোগ্যতা তোমার মধ্যে কিছু আছে নাকি? পরিহাস করলেন। আর একজন সখা বললেন, অর্থাৎ ওই দারোয়ানের সখা, সে বললেন, হ্যাঁ রে বন্ধু, দরকার কি দেখার? জানা, প্রভুর কাছে গিয়ে বলে আয়, হয়তো তার বন্ধু হতে পারে। ওরে দ্বার খোলো, দ্বার খোলো, এলেন ভক্তরা, রাজা এবার হবে দেখো ভক্তের দাস। সাক্ষাৎ ভগবান ছুটে এলেন। কি সুদামা এসেছে! সুদামা সুদামা বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্ত্রীর সঙ্গ রাজপালঙ্ক ত্যাগ করে ছুটে এসে বললেন, সুদামা। জড়িয়ে ধরলেন, কোলে নিলেন জীর্ণ তীর্ণ সেই সূক্ষ্ম রুগ্ন ব্যক্তির দেহটিকে। কোলে করে নিয়ে আস্তে আস্তে তিনি তার রাজপ্রাসাদে চলছেন। 16,108 মহিষিনীরা অবাক হয়ে গেলেন, আহা, আমরা যা পাইনি তা পেলেন সুদামা কি করে? সুদামার জীবনে কত সৌভাগ্য, কি করে তিনি এই সৌভাগ্য লাভ করলেন? কত জীবনের সৌভাগ্যের ফলে তিনি কে, কেমন করে এই সৌভাগ্য পেলেন? পরমেশ্বর ভগবান সেটি দেখলেন। সে সময় সুদামা ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদে, ভগবানের কোলে, ভগবানের রাজপালঙ্কে তাকে বসিয়ে দিলেন। দেখে সমস্ত বউগুলো, অর্থাৎ কৃষ্ণের যতগুলো স্ত্রী ছিলেন, তারা প্রত্যেকে অবাক চিত্তে তাকিয়ে দেখলেন। কত সৌভাগ্যের পরিণতি দেখো! এই ব্রাহ্মণ নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছে। আমাদের প্রভু কিভাবে তার চরণ ধোয়াচ্ছে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সম্মান মর্যাদা দেন, দরিদ্র হলেও সেই ব্রাহ্মণকে ভগবান প্রিয় ভালোবাসার সহিত আদর করছেন। জীর্ণ মলিন বস্ত্র, ময়লা বস্ত্র পরা অবস্থা দেখে ভগবান তাকে কখনো কটাক্ষ করেননি। ভগবানের ভক্তকে ভগবান সবসময় ভালোবাসেন। তাই ভগবান যখন ওভাবে সেবা করছেন দেখেই রুক্মিণী দেবী সাক্ষাৎ লক্ষ্মী, তিনি কিন্তু দেরি করলেন না। চামর নিয়ে এসে বাতাস করছেন সুদামা বিপ্রকে। সুদামা বিপ্রের চারিদিকে এক সুন্দর সুভাষিত অগ্রু, চন্দন, পুষ্প, মাল্য নিয়ে এসেছেন এক একজন। সকলের হাতে এক এক কলসি করে জল, প্রভু চরণ ধোয়াবেন বলে। সুদামার চরণ ধোয়ানোর জন্য জলরাশি এত নিয়ে এসেছে দেখে উদ্ধব বললেন, হ্যাঁ গো, এত জল ঢাললে তো উনি ডুবেই যাবেন।
16,108 কলস জল, সে কি সম্ভব? তোমরা একটা কাজ করো, আমার গোবিন্দ স্নান করা বা চরণ ধোয়া, তোমরা তাকে ছুঁয়ে থাকো, পরশে পরশে তোমাদের এই ফল লাভ হবে। ব্রাহ্মণ স্নান তথা চরণ ধোয়ানোর ব্যবস্থা হলো। কিছু অংশ জলে প্রভু স্নান করালেন সুদামাকে। পরবর্তী সময় সুদামার মলিন বস্ত্র ফেলে দিয়ে সুন্দর সুসভ্য বস্ত্র দান করলেন। আসনে বসিয়ে আরতি, সেবা, ব্রাহ্মণের পূজা করলেন। বিশেষত প্রভু তার চরণটা বারবার মর্দন অর্থাৎ পা টিপে দিচ্ছেন। এমনভাবে প্রভু পা টিপছেন আর চোখ থেকে 2 ফোঁটা জল পড়ছে। প্রভু মনে করছেন সুদামা কত কষ্ট সহ্য করেছে, তিনি কত দুঃখ সহ্য করেও আমাকে কখনো ছাড়েননি। তাই আজ আমার প্রভু গুরুগৃহে সুদামার সেই সঙ্গের কথা মনে পড়ে গেল। তাই সুদামাকে তিনি বললেন, সুদামা সখা, তোমার মনে পড়ে সেদিনের কথাগুলো? যদিও সেবা, আয়োজন, ভোগ, পূজা পাঠ সব শেষ হলে ভগবান সুদামাকে নিয়ে সে রাত্রে গুরুগৃহের সমস্ত কথা আলোচনা করছেন। সুদামা তার কাছে কিছু নিজের কথা বলতেই পারল না। কালক্রমে অনন্তজয়ী পরমেশ্বর ভগবান সুদামার চরণে মাথা ঠেকিয়ে বসে বসে বলছে, সেদিনের সেই কথা আজও যে ভুলতে পারি না। গুরুমাতা আদেশ দিয়েছিল, তাই না সখা? মনে পড়ে সেদিনের কথা? বলেছিল আমার বন থেকে কিছু কাষ্ঠ এনে দাও, রন্ধন কার্যে সাহায্য হবে। তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম, বিশেষ করে আমি, তুমি আর আমার দাদা বলরাম। বনের মধ্যে তীব্র ঝড় বৃষ্টি নামলো, প্রচণ্ড বেগে বাতাস বইল। সেই সময় আমরা আমাদের পথ হারিয়ে ফেললাম। আমাদের আর ফিরে যাওয়া হলো না সে রাত্রে গুরুগৃহে। ওই ভয়ঙ্কর বনের মধ্যেই আমরা ভয় পেতে থাকলাম। সে সময় তুমি আমাকে কত ভালো ভালো কথা বলেছ। বিশেষত যখন গাছের ডাল বা জল পড়ছে, তখন তুমি তোমার দেহ দিয়ে আমাকে ছাতার স্বরূপ শান্তি দান করেছ, যাতে আমার গায়ে জল না লাগে, আমার গায়ে যেন কোনো ডাল না পড়ে, এমন বন্ধুতুল্য ব্যবহার ছিল তোমার। সেদিনের পর আমরা যথেষ্ট সময় হয়েছে তোমার সাথে দেখা হয়নি, কিন্তু আজ কত সৌভাগ্য সখা, তোমাকে দেখতে পেয়েছি। যাই হোক, প্রচণ্ড ঝড় যখন থেমে গেল, গুরুদেব নিজে এলেন। আমাদেরকে পরের দিন খুঁজতে খুঁজতে বনে এসে গুরুদেব আমাদের অবস্থা দেখে বললেন, তোমাদের মঙ্গল হোক, তোমরা বেদের সমস্ত নিয়ম পালন করতে পেরেছ, তাই তোমরা ইহকাল পরকালে বেদের ধর্ম তোমাদের সর্বদা তোমাদের মধ্যে থাকবে। যদিও এই নীতি রীতি সবই আমরা পালন করেছি, গুরুকে দক্ষিণা দিয়ে আমরা চলে এসেছি, তুমিও চলে গিয়েছিলে। আমি জানি আমাদের কিছুদিন পর তোমার শিক্ষা শেষ হয়েছে, তুমি গিয়ে নিশ্চয়ই একটা বিয়ে করেছো কি না? সুদামা বললেন, হ্যাঁ করেছি। তিনি বললেন, যদি বিবাহ করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার সন্তানাদি হয়েছে, আর আমার বউ ঠাকুরানী নিশ্চয়ই খুব ভালো, তাই না বলো? সুদামা মাথাটা নাড়িয়ে ঈষৎ লজ্জাবোধ পেলেন। মনে মনে দুঃখ বোধ করে তিনি কিছু বললেন না। সুদামা মাথাটা নত করে রাখলেন। ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন, তবু না জানার ভান মনুষ্য রূপে জন্ম নেওয়ার জন্য মনুষ্য ভূমিকাটা পালন করলেন। সুদামাকে বললেন, কই গো, আমার বউ ঠাকুরানীকে আমার জন্য কিচ্ছু পাঠায়নি? বাহ, এ কেমন কথা? শ্রীকৃষ্ণ বললেন, যখন এই কথা, সুদামা কথাটাকে আড়াল দিয়ে বললেন, হ্যাঁ গো, তুমি কটা বিয়ে করেছো? তোমার বউরাই বা কোথায়? ও মা, এ কি বলছো? এতক্ষণ ধরে যত মহিষিনীদের দেখলে এরা সকলেই আমার বউ। ও সর্বনাশ, এতগুলো বিয়ে করেছো তুমি রক্ষা করো কেমন করে গো? ভগবানকে অন্যদিকে নিয়ে গেলেন। স্বভাবত সুদামা নিজের দুঃখ প্রভুর কাছে ব্যক্ত করতে চাননি। আমরা কিন্তু কখনো কখনো মনে করি আমাদের দুঃখ বেদনা সব ভগবানকে বলি, কিন্তু ভগবানকে বলার প্রয়োজন পড়ে কি? তিনি কি কিছুই জানেন না? তিনি কি কিছুই দেখতে পান না? যিনি সমগ্র ঐশ্বর্য বীর্য শ্রীয়ের অধিপতি,
যিনি সমস্ত অনিমা লঘমা ইত্যাদি শক্তির অধিপতি, তিনি কি করে অজানা থাকতে পারে আমার দুঃখ? তিনি জেনে শুনেই তো আমায় দুঃখ দিচ্ছেন। অতএব তার কাছে বলা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। মাথা নত না করে উন্নতভাবে তিনি ভগবানের সুখ সম্বন্ধে জানবার চেষ্টা করলেন। নিজের দুঃখকে আড়াল করে একাধারে কৃষ্ণ মহিমা শুনতে শুনতে সে রাত্রি নিদ্রা বিলুপ্ত হলো। সে রাতে তারা দুজন দুজনের সেবা করতে করতে ভোর উষাকালে হঠাৎ একটু তন্দ্রা এলো। আর তন্দ্রায় ভগবান সুধামার চরণে মাথা ঠেকিয়ে নিদ্রায়, আর সুধামা ভগবানের সেবা কর্মোদ্যোগ নিতে নিতে কখন জানি না একটু নিদ্রায় গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই উষার ময়ূরের কেকাধ্বনি উঠল। সমস্ত রমণীরা সুখে ছুটে এলেন প্রভু দর্শনে। আজ আর কারো ঘরে প্রভু নেই, সকলত প্রভু সুধামার চরণে। সবাই উকি ঝুঁকি দিয়ে দেখে বলছেন, এও কি সম্ভব? প্রভু এত বিনয়ী! আহা, এই অখিলেশ্বর ভগবানকে কেন মানুষ মানবে না? কেন দেবদেবতা মান্যতা দেবে না? কেনই বা ইনি শ্রেষ্ঠ নয়? সৃষ্টির পরিচয় এখানেই তো পাওয়া যায়। গুণভরে গুণী যারা, আরো নত হয় তারা। তো সে সভা কারণ করিয়া বিনয়, মহতের চিরদিন এটাই যে পরিচয়। পরিচয় ব্যক্ত করে প্রভুজি তার নিয়ম পালন করছেন। ময়ূরের কেকাধ্বনি অন্তে মুখ পক্ষালয়নের জন্য জল এবং শুদ্ধ নীতি অনুসারে বাদ্যযন্ত্র বাজতে শুনে সুধামা এবং কৃষ্ণের জাগরণ ঘটল। জাগা মাত্রই প্রভু সুধামাকে বললেন, আমার এখন দান করার সময়, তুমি একটা কাজ করো, আমাকে একটু সময় দাও। প্রভু নিজে স্নানাদি করে গায়ত্রী জপ নিয়ম নিষ্ঠাপূর্বক কার্য করে অগ্নিহোত্র অগ্নিতে দান করে শেষে সুধামার কাছে এসে বললেন, আমার বড় ক্ষুধা পেয়েছে, সখা তুমি বাড়ি থেকে কিছু আনোনি? আমাকে যা দিয়েছে বউ ঠাকুরানী তা দাও, আমার বড় ক্ষুধা লেগেছে। সুধামা বললেন, ওরে ওসব কথা বলো না সখা, এ আর কি, তোমার কাছে এত কিছু? ভগবান বললেন, যত যাই হোক সেই দেওয়া আর এসব তুলনা করা যায় না। ওই নিষ্কাম দ্রব্যটি আমার প্রিয়, আমাকে দাও সখা, শীঘ্রই দাও। ভগবান এভাবে চাইতে থাকলেন। ভগবানের চাওয়ায় সুধামা লজ্জিত হলেন। এ কি দেব তাকে? এই জিনিস কি তাকে দেওয়া যায়? শুকনো চিড়ে দেব? আমি এসেছি পর থেকে দেখছি কত রাজকীয় ভোগ, রাজভোগ, 56 ব্যঞ্জন, 64 রকম রন্ধন, উড়ে সর্বনাশ। তাকে কিনা আমি দেবো ওই শুকনো চিড়া? না না, পটরিটাকে ওমরের মধ্যে লুকিয়ে রেখে বললেন, ও যা দিয়েছে আমি মনে হয় হারিয়ে ফেলেছি। হাত লুকোচ্ছ সখা? আমার কাছ থেকে লুকিয়ে তোমার লাভ হবে কিছু, দাও বলেই প্রভু কেড়ে নিলেন। কারণ স্বভাবত ভগবান কোনো বড় লোকের ধন সম্পদে সম্মানিত নন, তিনি সেগুলো আশাও করেন না। অভালোবাসায়, অপ্রেমে, অশ্রদ্ধায় তিনি লাড্ডু শেয়ার করা 56 ব্যঞ্জন নেয় না। যিনি কোনো কিছু দিয়ে ভগবানের কাছে বিনিময় করেন তার দ্রব্য তিনি কখনো গ্রহণ করে না। একাধারে ভগবান ভাগবতে বলেন, পত্রং পুষ্পং ফলং ত্বাং যো মে ভক্ত প্রযচ্ছতি। তিনি নিজেই বলেছেন, আমার এর বেশি কিচ্ছু চাই না। তদহং ভুক্ত প্ররুতমস্নামি প্রযুক্তাত্মনঃ। সাক্ষাৎ তিনি বলেন, যিনি আমাকে একটি পত্র, একটি ফুল, ফল, জল, সাধারণ তুলসী অর্পণ করেন, আমি সেই বস্তু গ্রহণ করি ভক্তিযুক্ত হলে। ভক্তিবিহীন অন্য কোনো দ্রব্য আমি গ্রহণ করি না। এই চিড়িগুলোর মধ্যে রয়েছে পূর্ণ ভক্তি, দাও দাও আমায় বলে প্রভু লক্ষ্মীপতি নিজেই সেগুলোকে কেড়ে নিয়ে ভোজন শুরু করলেন। চিড়েগুলোর মধ্যে যেন কত কিছু আছে। প্রভু মুষ্টখানিক চিড়ে মুখে দিয়ে প্রাতকালের ক্ষুধা নিবৃত্তি করবেন বলে মুখে দিয়ে যখন চাবাচ্ছেন,
তখন মনে মনে বলছেন, অনন্ত সংসারের সর্বসুখ তোমার হোক। একমুষ্ট সেবা করেই ভগবান সংসারের সব সুখ তাকে দিয়েছিলেন। একাধারে সেই মুষ্ট আহার করছে দেখে লজ্জা অনুভব করে সুদামা চোখ সরিয়ে নিলেন, কিন্তু ভগবান সেটিকে খুব আদরে আহার করলেন। অন্তিমে পরমেশ্বর ভগবান আর এক মুষ্টি আহার করবেন আশা করে যেই নিতে গেলেন, লক্ষ্মীদেবী রুক্মিণী এসে বললেন, প্রভু আর নয়, আপনি যদি আর এক মুষ্টি খান তাহলে নিশ্চয়ই আমাদেরকেও তার চরণে দাসী করে দেবেন। হে প্রভু, আমরাও কিঞ্চিৎ সেবা আকাঙ্ক্ষা করি, এই প্রেমপূর্ণ ভোগ্যদ্রব্য আমরাও চাই। বলেই সে সময় রুক্মিণী দেবী প্রভুকে দ্বিতীয়বার আহার করতে দেননি। ঐশ্বর্য অভিলাষী বশত যে সমস্ত ব্যক্তিগণ ভগবানের কাছে কিছু দিয়ে কিছু চায়, তাদের মধ্যে সুদামা নন। সুদামা নিজের সমস্ত দুঃখ গোপন করেছে, তার জীর্ণতীর্ণ দরিদ্র দুঃখ দুর্দশার কথা বলেনি। কিন্তু আমার অন্তর্যামী এখানেই তো প্রমাণ দিলেন তিনি সব জানেন, সময় বুঝেই তিনি তার ভক্তদের সব দেন। সুদামাকে এখন যদি কিছু দেওয়া হয়, সুদামা নিজেকে ছোট মনে করবেন। তাই ভগবান সুদামাকে কেবল প্রণাম এবং ডেকে আলিঙ্গন করলেন। সুদামাও মনে মনে ভাবলেন, কৃষ্ণের প্রাসাদে যদি আর 1-2 দিন থাকি তাহলে আমার দরিদ্র অবস্থা সহ্য করতে কষ্ট হবে, অতএব আমার বিদায় নেওয়াই উচিত। তিনি আর বলে উঠতে পারলেন না তার দরিদ্রতার কথা। হে সখা, তুমি আমার জন্য এটি এনেছো বলে যেভাবে ভগবান সমস্ত দ্রব্য গ্রহণ করেছিল এবং ভগবান সন্তুষ্ট হয়েছিল তা শুনেই তিনি খুব খুশি হয়েছেন। ভগবান গোষ্ঠী ভোজন করেছেন। বিশ্বআত্মা পরমেশ্বর ভগবান এইভাবে তার লীলা করেছেন। তার লীলায় যথেষ্ট সন্তুষ্ট সুদামাও হয়েছেন। প্রকৃতপক্ষে সমৃদ্ধি কেবলমাত্র আপনার সন্তুষ্টির উপর নির্ভর করে। সেই ভগবান সেই সন্তুষ্ট হয়েছেন। কথায় বলে, যদি ভগবান সন্তুষ্ট হয় তাকে কেউ আর কখনো হারাতে পারে না, তার কোনো সর্বনাশও করতে পারে না। একাধারে যার উপরে প্রভু সন্তুষ্ট, তার মতন ভাগ্যবান আর কে আছে? চিন্ময় জগতের পরমেশ্বর ভগবান চিন্ময় প্রেমে আপ্লুত করে তুলেছিলেন সুদামা তথা সুদামা বিপ্রকে। সুদামা আনন্দ বিভোর হয়ে পরের দিন আত্মসন্তুষ্ট বিশ্বপালক শ্রীকৃষ্ণের দ্বারা পূজিত হয়ে সুদামা নিজের গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। যদিও পরনে কিছু অলঙ্কার ব্রাহ্মণীর যথেষ্ট সম্মান সহিত বস্তু ছিল, তবে টাকা পয়সা কিছুই তিনি দেননি তাকে। এক প্রকার তিনি ধন সম্পদ দেননি তাকে। যদিও সুদামা এগুলোকে খুব একটা প্রাধান্য দিলেন না। সুদামা ভাবলেন, ব্রাহ্মণের প্রতি ভগবানের কি ভালোবাসা! ভগবান নিজে এত কিছুর মালিক হয়েও আমার চরণ সেবা করল, আমার চরণে বারবার মাথা ঠেকালো। প্রতিপক্ষে তিনি জগতের অন্তর্যামী, স্বয়ং লক্ষ্মী দেবী স্বয়ং এসে আমাকে চামড় দিয়ে বাতাস করল। আমি এক দরিদ্র ভিখারি, জীর্ণ মলিন বস্ত্র ধারণকারী, আমাকে সে আলিঙ্গন করল। আমার মতন পাপিষ্ঠ দরিদ্র যোগ্যতাহীন ব্রাহ্মণকে তিনি আনন্দ দান করল, আমার উপর তিনি সন্তুষ্ট হলো। এই যে আমার অনেক পাওয়া। কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ আর কোথায় আমি, এক অদম দুঃখ দুর্দশায় পীড়িত দরিদ্র আমি। আমাকে তিনি আলিঙ্গন করে আশ্চর্য করেছেন তিনি, তাকে যে আমি ভুলতে পারছি না। চলতে চলতে কেবলমাত্র তার কথাই মনে পড়ে। তিনি তার মহিষীদের অর্থাৎ স্ত্রীদের সঙ্গ ত্যাগ করে আমার সঙ্গে রাত্রি কাটিয়েছেন। যেন মনে হলো তার বউরা আমাকে সবাই বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করে। ক্লান্ত আমি, আমার ক্লান্ত দূর করার জন্য তারা সকলেই আমার সেবায় যুক্ত ছিল। সকল সময় প্রভু গৃহে যা যা হয়েছিল তা চলতে চলতে মনে করলেন। অবশেষে তিনি বললেন, তিনি আমার পরম ব্রহ্ম সচ্চিদানন্দ। আমি যাতে বিপথে না যাই তাই আমাকে কোনো ধন সম্পদ দিলেন না।
কেবলমাত্র আমাকে আমার সেবার তুল্য যোগ্যতা অনুসারে আমাকে দেবতার মতন সেবা করলেন, যেন মনে হয় আমি স্বয়ং দেবতা। তিনি আমার পাদ পদ্মে ভক্তিপূর্ণ সেবা করেছিলেন। সর্বমর্ত পাতালে মুক্তি লাভের প্রাপ্ত সকল সিদ্ধির মূল কারণ সেই পরমেশ্বর আমাকে আমাকে ভালোবেসেছে। যদিও নিঃসন্দেহে দরিদ্র সহসায় ধনী হয়ে উঠলে যে তার মধ্যে অহংকার আসে, তাই জেনে হয়তো সে আমাকে কিঞ্চিত মাত্র ধন প্রদান করেনি। ভালোই করেছে, আমার মতিভ্রম হতে পারে জেনে আমায় দেয়নি। ভগবান তো তাই এমন করেছেন। ভাবতে ভাবতে সুধামা অবশেষে তার সেই সুধামাপুরী এসে পৌঁছলেন। সুদামা যেখানে ভজন করতেন সেই ভজন কুঠির অর্থাৎ তার গৃহভূমিটি আজ আর নেই। কি এই বাড়ি তো আমার তো এখানে একটা ওই মানে ছোট্ট একটা বিচুলিয়ে দিয়ে ঘর ছিল, কিন্তু এখন সেগুলো কোথায় গেল? এই এত বড় একটা রাজপ্রাসাদ এখানে কি করে এলো? অপূর্ব রাজপ্রাসাদ দেখে সুদামা অবাক হয়ে ভাবলেন, নিশ্চয়ই কোনো বড়লোক ধনী বাড়ি করেছে। কিন্তু আমার রচনা কোথায় গেল? আমার পুত্ররা কোথায় গেল? খানিকটা বিমর্ষিত হলেন, আবার ভাবলেন হয়তো কৃষ্ণ সেগুলো কেড়ে নিয়েছেন। বেরিয়ে যাবেন এমন সময় সুন্দর অগ্নিবর্ণ তথ্য চন্দ্রের তুলনায় উজ্জ্বলকর সেই প্রাসাদের মধ্য থেকে তার স্ত্রী বেরিয়ে আসলেন। খুব হাস্য, খুব সৌন্দর্য, বিভূষিত অলঙ্কারে সেজে গুজে একেবারে আসন ভূষণে পরিপূর্ণ রমণী, যেন মনে হচ্ছে স্বর্গের কোনো দেবী। বললেন, স্বামী আসুন, সুস্বাগতম, এখানে প্রবেশ করুন। তিনি বললেন, ওকে রচনা, তুমি এভাবে সেজেছ, কোথায় পেলে এত ধন সম্পদ? রচনা দেবী বললেন, তুমি যাকে আমাদের দুঃখের কথা জানিয়েছ সেই তো দিয়েছে। তিনি বললেন, এসব কি করে সম্ভব হলো? আমি আসার সময় আমায় সে কিচ্ছু দেয়নি, কিন্তু এগুলো কেমন করে দিল? মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে সুদামা দেখলেন অনাদি আদি হরি সেখানে রয়েছেন দাঁড়িয়ে। তিনি বললেন, আমার ভক্তকে আমি সর্বদা দুঃখ দেই এটাই সত্য নয়, আমি সুখ দেই। তুমি এগুলোকে ভোগ করো, কিন্তু এর মধ্যে মোহ করো না। সুদামা প্রভুকে বললেন, তুমি আমাকে এগুলো পরীক্ষা করার জন্য দিয়েছ, তা আমি নিঃসন্দেহে বুঝতে পেরেছি। তথাপিও আমি এবং আমার স্ত্রী, আমার পুত্ররা কখনো এগুলোকে আমার বলে মনে করবে না। প্রকৃতপক্ষে এগুলো বস্তুর সঙ্গে চলার জন্য, বস্তু আমার সঙ্গে যাবে না। সঙ্গ চলার জন্য অর্থাৎ কোনো কিছুকে চালনা করার জন্য কোনো কিছুর অবলম্বন প্রয়োজন পড়ে, কিন্তু সেই অবলম্বন অন্তিম পর্যন্ত থাকে না। শুধু আমার শ্রদ্ধার সহিত অনন্ত ভগবানের সেই সম্পদ গ্রহণ করলেন, কিন্তু কখনোই তাতে মোহিত নন। তিনি সদাই পূর্বে যেমন ছিলেন তেমনই ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে যেটুকু পেতেন সেটুকুতেই তার জীবন চারি চালাতেন। কখনোই সেই মণিরত্নযুক্ত প্রাসাদে তিনি তার সুখ ভোগ করার প্রয়াস করতেন না। অদক্ষ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুদামার জীবনে নেমে এলো প্রেমার্ধ ভক্তির পূর্ণ সুখ। সেই সুখ সম্পূর্ণ হলো সুদামার। এভাবে দুর্ভাগা ভক্তদেরকেও ভগবান সুসৌধ মহাবিভূতি শক্তিশালী ভগবান তাদের সুখ সমৃদ্ধ দান করেন। যদুবংশের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যার প্রতি দৃষ্টিপাত করেন তার শেষ পর্যন্ত কোনো দুঃখ হতে পারে না। তার দৃষ্টিপাত পাওয়া পর্যন্ত তো অপেক্ষা আর কষ্ট দুঃখ সইতেই হবে। শুভাকাঙ্ক্ষী ভগবান শ্রীকৃষ্ণের তার করুণা পরিপালিত হল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তের উপরে সদাই দয়াবৎসল। সেই ভগবানকে কেউ যদি অশ্রদ্ধা করে, বিশেষত সেই ভগবানের সাধু ব্রাহ্মণগণকে কেউ যদি অশ্রদ্ধা করে, তাকে কেউ যদি প্রতারণা করে, তাকে কেউ যদি ঠকায়, নিশ্চিত জানবেন তাহার জীবনে সুখ কখনো সম্ভব নয়। সে তো অনন্ত কোটিকাল দুর্দশাজনিত দুঃখ ভোগ করবে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা আপনাদের হৃদয়কে আনন্দ প্রদর্শন করাবে। আমি জানি আপনারা সুদৃঢ়ভাবে এই দুঃখময় জীবনযাপন করছেন, কিন্তু জানবেন এই দুঃখে একদিন অবসান ঘটবে। একদিন সেই প্রেমমণি আমাদের তার চরণে ঠাঁই দেবে। নিশ্চিত আমাদের দেওয়া ভক্তিপূর্ণ তুলসী পাত্র, ভক্তিপূর্ণ এক গ্লাস জল, ভক্তিপূর্ণ একটা বাটায় একটা মাত্র ফল, সেটা তিনি গ্রহণ করবেন। এ পত্র তো মনের সেই আসন মাত্র, এ ফুল তো সেই হৃদয় পদ্ম ফুল মাত্র, এ ফল কেবলমাত্র তাকে পাওয়ার আকাঙ্ক্ষা। আর এ জল নয়নের বিগলিত জল, এগুলোই তো ভগবানের সেবায় লাগে না। সেই সেবায় আজ পূর্ণ হয়েছেন সুদামা বিপ্র। এই আখ্যান যারা শ্রবণ করেন, ভাগবত বলছে তারা নাকি খুব তাড়াতাড়ি ভগবত প্রেমে, কৃষ্ণ প্রেমে বৃদ্ধি লাভ করতে পারে এবং তারা কর্মবন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়। যাই হোক, প্রভু যেন তাই করেন, এই আশা রেখে প্রভুকে প্রণাম দিতেই হয়। আজ সুদিন এলো, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রেমী মধ্য রইলেন। জীবনে সমস্ত সুখ সমৃদ্ধ তার কাছেই থাকে, তার চরণ তলেই থাকে। তার মতন কৃপালু যে আর কেউ নেই। সমস্ত আনন্দের পরিপালক পরমেশ্বর, যা হয় তাই হয়। ভগবান এসেছেন দেখে যুগের ভূভার হরণ হচ্ছে। তাই সে সময় জানেন তো একটা ঘটনা ঘটল, একটা গ্রহণ এলো। সেই গ্রহণ কিন্তু ব্রহ্মার একদিনে একবার হয়, অর্থাৎ ব্রহ্মার একদিন হয় ৭৩ বার সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এভাবে ৭৩ বার অতিক্রম হলে ব্রহ্মার একটা দিন। আর ঠিক সেই একটা দিনে একবার সূর্যগ্রহণ হয়। আর এই সূর্যগ্রহণ খুব প্রভাবশীল, অনন্ত পাপ যুক্ত গ্রহণ, তার মুক্তি কেবলমাত্র পুণ্য স্নানে। তাই এই সূর্যগ্রহণের সময় শাস্ত্র বিধি নিয়ম করেছিল সামন্ত পঞ্চক নামক পবিত্র স্থানে স্নান। এই সামন্ত পঞ্চক স্থানটি খুব উন্নত, যদিও এই স্থান কুরুক্ষেত্রের পার্শ্ববর্তী এলাকায় বিরাজভূত। এই সামন্ত স্নানে সকলের মঙ্গল হয়। বিশেষত গ্রহণের সময় পাপ দূরীভূত করার একটা মুহূর্ত থাকে। তাই এই সামন্ত পঞ্চক এক বিশাল হ্রদে স্নান করার বিধি আছে। পৃথিবীতে এই সামন্ত পঞ্চক হ্রদটি কেমন জানেন তো? কেন এই হ্রদটি আসলো, কোথা থেকে আসলো, এটাও জানার দরকার। এই হ্রদটি আসলে পরশুরাম ভগবানের কৃপায় এসেছে। পরশুরাম ভগবান সাক্ষাৎ এই হ্রদ আবির্ভাব করেছিলেন। পরশুরাম ভগবানের কথা তো জানেনই, তিনি ২০ বার পৃথিবীকে রাজা শূন্য করেছিলেন এবং অনন্ত অনেক রাজাদেরকে মেরে তাদের মৃত্যু দিতে হয়েছে, সৈন্যদের মারতে হয়েছে। সে সমস্ত মৃত্যু দেওয়ার পরে তারা যে মরে যেই দেহের রক্ত যেখান থেকে প্রভাবিত হয়েছিল সেই এলাকাটার নামই ছিল সামন্ত পঞ্চক। আর এই সামন্ত পঞ্চকের ওই হ্রদের সামনে তার এক সময় বিবেকে অনুভূতি হলো, যদিও তিনি ভগবান, তার কোনো প্রায়শ্চিত্তের প্রয়োজন পড়ে না, কিন্তু মানব শিক্ষার্থে তিনি সেখানে বসে একটি যজ্ঞ করেন এবং তিনি সেখানে একটি নিয়মে যজ্ঞের দেবতা ঋষি মুনিদের আহ্বান করার মাত্রই সেটি একটি পূর্ণ স্থান হয়ে যায়। আর সেই জায়গাটি প্রায়শ্চিত্ত ভূমি বলে পরিচিত হয়। প্রায়শ্চিত্ত ভূমি সামন্ত পঞ্চক স্থানটিকে মান্যতা দেওয়া হলো। আজকে সেখানেই ভগবানের আত্মীয় স্বজন বর্গ, প্রতিবেশী এবং বাইরের সমস্ত রাজারা, তাদের বংশধরেরা সকলে কিন্তু সেখানে স্নান করতে আসবে। যথারীতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেইখানে যাওয়ার মনস্তব করেন, স্ত্রীদের সঙ্গে করে নিয়ে, মানে ছেলে পুলে নাতিপুতি সবাই যাবে, ভগবান সেখানে যাবে। সেখানে আসার জন্য কিন্তু বিধিবত অনুসারে বৃন্দাবনের নন্দ মহারাজাও রেডি। নন্দ মহারাজা, মথুরার রাজা, এরা সকলেই কিন্তু আসবেন, এমনকি ধৃতরাষ্ট্র তার পুত্ররাও আসবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
আশা গ্রহণ করে তিনি তার পরিচ্ছদদের সবাইকে নিয়ে তার রাজকীয় ভাব নিয়ে তিনি গেলেন। সামন্ত পঞ্চকে স্নান করবেন বলে প্রভু চলেছিল। সে সময় ভগবান শ্রীকৃষ্ণের ঋষিগণ, বিশেষ করে তার বিষ্ণু বংশের যারা যারা ছিল তারা সকলেই, যেমন গদ, প্রদ্যুম্ন, শাম্ভ, অক্রূর, বসুদেব, আহু এবং রাজাদের আরও অন্য অন্য সবাই, কেবলমাত্র যায়নি কয়েকজন, তারা হলো কৃতবর্মা, সুচন্দ্র, সুখ ও সারণের আরেকজন ভক্ত সারণের থেকে আরেক পুত্র অনিরুদ্ধ। এরা কেবলমাত্র রাজ্যে ছিল, যেহেতু রাজ্যটাও ফাঁকা থাকলে তো আবার অসুরেরা দখল করতে পারে। আর এদিকে পরমেশ্বর ভগবান হাতি, ঘোড়া, পালকি বিভিন্ন কিছু নিয়ে অপূর্ব সুন্দর শোভাযাত্রা করতে করতে সেই সামন্তক ভূমিতে প্রবেশ করলেন। সামন্তক ভূমিতে যাওয়া মাত্রই সামন্ত পঞ্চকে প্রথমে ভগবান নিজে স্নান করলেন এবং সপরিপার্শ্বদের স্নান করালেন। স্নানের পরে বিধি আছে, পাপ খণ্ডনের পরে কিছু পুণ্য সঞ্চয় করতে হয়। সেটি কিরকম? কিছু দান। তৎপর পরমেশ্বর ভগবান ব্রাহ্মণদেরকে সকলে সপরিবারে বস্ত্র, ফুলমালা, স্বর্ণকণ্ঠহার দ্বারা শোভিত কতগুলো গাভী দান করলেন। তারপরে আবার বিধি স্নান করো। যথারীতি আবার সেই সামন্তক পঞ্চকে হ্রদে স্নান হলো। শাস্ত্রীয় বিধি অনুসারে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পরশুরাম ভগবানকে স্মরণ করে তার পুজো করার পরে ব্রাহ্মণগণকে আবার দান করতে হবে। এবার দান হলো আহার, অর্থাৎ ভোগ নিবেদন করতে হবে। সুস্বাদু অন্ন রন্ধন করে সস্ত্রীক সেই দান করলেন সকলে। দানের পর প্রার্থনা করলেন এবং অবশেষে সকল পরিপার্শ্বদরা শ্রীকৃষ্ণের কাছে অনুমতি নিলেন। প্রভু মহারাজ, আমরা দান সম্পূর্ণ করেছি, এখন আমাদের কি করণীয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভোগ্যদ্রব্য অর্থাৎ সকলের অনুমেয় প্রসাদ নিয়ে এসো, আমি গ্রহণ করব এবং তোমরাও গ্রহণ করো। তারপরে তোমরা একটি গাছের তলে শান্তিতে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নাও, সস্তায় নাও। অর্থাৎ সেভাবে বিধান হলো। পরমেশ্বর ভগবানের নিয়ম অনুযায়ী তারা তাই করলেন। পরম আনন্দময় পরমেশ্বর ভগবান সে কার্যকলাপ সম্পন্ন করলেন। এরপরে ভগবানের মনে পড়ল যে এখানে অনেক আত্মীয় স্বজন বন্ধুরা এসেছে, সবার সাথে একটু সাক্ষাৎ করা উচিত হবে, কারণ কতদিন তাদের দেখি না। এসেছিলেন যে সমস্ত দেশ থেকে লোকগুলো, তারা মৎস্য দেশ, উশিন নরদেশ, কৌশল্য দেশ, বিদর্ভ দেশ, কুরু, সৃঞ্জয় এবং কারণভোজ, কেকয়, মদ্র, কুন্তি, অনর্থ এবং কেরলা রাজ, আর সঙ্গে বৃন্দাবনপতি সাক্ষাৎ নন্দ মহারাজা। সকলে যেহেতু এসেছেন, তার খুব ইচ্ছা হয়েছে সেগুলো দর্শন করবেন বলে, তাদের সাথে সাক্ষাৎ করবেন বলে ভগবান নিজেই স্বইচ্ছায় চললেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ইচ্ছা পূর্ণ হলো। সবাই সবার সাথে দেখা করতে গেলেন। বড়রা ছোটকে নমস্কার করলো, ছোটরা বড়কে নমস্কার করলো, সবাই জড়িয়ে ধরলেন, কেউ বা অশ্রুপূর্ণ নয়ন জলে কাঁদতে থাকলেন, কারণ কৃষ্ণ দর্শন যে বহুজন্মের স্বীকৃতি ছাড়া আর সম্ভব নয়। বিশেষত রমণীরা রমণীদের সাথে হাসি যুক্ত হয়ে তারা হাস্যভাবে কথোপকথন করছে, প্রেমপূর্বকভাবে জিজ্ঞাসা করছেন, তোমরা পথে আসা যাওয়ায় কষ্ট হলো কিনা। স্বভাবত সেখানে বিশেষ অবস্থা উৎপন্ন হয়েছে। কুন্তির সাথে সর্বপ্রথম তার বড় ভাই বসুদেবের দেখা হয়েছে। দৈবকী বসুদেবের 18 জন পত্নী, তারা সবাই সেখানে এসেছেন। তারা যথেষ্ট সুসম্মানভাবে কুন্তির সাথে মিশছেন। কুন্তি, দ্রৌপদী, সুভদ্রা আদি সবার সাথে একটা বিরাট বড় মিলনের ক্ষেত্র হলো। এ সময় একটু কুন্তি দুঃখ প্রকাশ করে বলেছিলেন তার দাদাকে, যদিও দাদা তার দুঃখ বা দুর্দশা কখনোই আসেননি, জাননি, তাই কুন্তি বড় দুঃখিত হয়ে বলেছেন যে দাদা, আমার এখন দুঃসময় নাকি শুনেছি আপনজনেরা পাশে থাকে না। দরিদ্র, দুঃখ, দুর্দশা যখন নেমে আসে তখন পাশে কাউকে পাওয়া যায় না। একাধারে পরিষ্কার বোঝা যায় সুসময়ে অনেক বান্ধব পাওয়া যায়, দুঃসময় বান্ধব নয়। যে দুঃসময়ের বান্ধব হয় সেই তো প্রকৃত বান্ধব। জানি পুত্রও নাকি দুঃসময়ে মাকে শ্রদ্ধা করে না, স্বামীও নাকি করেন না, যাই হোক আপনারাও করেননি। একটু দাদার উপরে অনুরাগ ব্যক্ত করেছিলেন পৃথা তথা আমাদের কুন্তি এমনভাবে বলাতে বসুদেব বলে উঠেছিলেন, না না বোন, এমন কিছু ভেবো না,
দৈবক্রমে আমাদের জীবনে এই দুর্দশা নেমে এসেছে বটে, কিন্তু এ দৈবের নিয়ম ছাড়া আর কিছুই নয়। আদতে কারণটা হচ্ছে কি জানো? আমরা সাধারণ মানুষ মাত্র, ভাগ্য ক্রিয়ার সামগ্রী। ভাগ্য আমাদের যেই রকম ভাবে খেলাবে আমাদের তেমন ভাবেই চলতে হবে। প্রকৃতপক্ষে আমরা নিজের ইচ্ছাই করি বা তার ইচ্ছাই করি, অন্যের বিরুদ্ধেই করি আর ইচ্ছাই করি, সবটাই হচ্ছে ওই ভগবানের নিয়ন্ত্রণাধীন। না হলে বোন, আমাদের জীবনে এই দুঃখ নেমে আসে ভাবতে পারো। কংসের দ্বারা পীড়িত হয়ে কত ভয়ে ভয়ে জীবন কাটিয়েছি। অবশেষে জরাসন্ধের ভয়ে পলায়ন করে সমুদ্রে একটা রাজপ্রাসাদ করে বাস করছি, কখনো বাইরে বেরোই না। তোমার দুঃখের খবর পেয়ে আমি আমার পুত্রদেরকে পাঠিয়েছি, খবর নিয়েছি, কিন্তু যেতে পারিনি। যাই হোক, তুমি কিছু মনে করো না। অবশেষে ভাই বোনের অনুরাগ সমাপ্ত হলো। বসুদেব, উগ্রসেন, যদুবংশের অন্য অন্য সকলেই সকলকে দর্শন করলেন, ভালোবাসা জ্ঞাপন করলেন। সেখানে এসেছিলেন আরো অনেক বড় বড় মহারথীগণ, যেমন ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, গান্ধারী, তার পুত্রগণ অর্থাৎ 100 জন পুত্র, পাণ্ডবগণ, পঞ্চপাণ্ডব, কুন্তী, সঞ্জয়, বিদুর, কৃপাচার্য, কুন্তিভোজ নামক রাজা, মানে কুন্তির পিতা, বর্তমানে যে পালিত পিতা, বিরাট রাজা ভীষ্ম, মহান নগ্নচিত্তি রাজা স্বয়ং কৃষ্ণের শ্বশুর, পুরোজিৎ, দ্রুপদ, দ্রৌপদীর পিতা, শল্য, যে বিশেষভাবে একজন ভয়ঙ্কর দৈত্যের সঙ্গকারী, ধৃষ্টকেতু, কাশীরাজ, দমঘোষ, বিশালাক্ষ, মৈথিল, মদ্র, কেকয়, যোদ্ধামন্যু এবং সুশর্মা, আর তার সঙ্গে পার্শ্বদবর্গরা, তাদের ছেলেপিলে, তাদের আত্মীয় স্বজন সবাই মিলিত হয়ে একটা বিরাট বড় আনন্দের সভা দার্শনিক হয়ে উঠল। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম উভয় প্রত্যেককে সম্মান দিতে থাকলো, প্রত্যেককে উৎসাহের সঙ্গে বিশেষ কথোপকথন করল, বিষ্ণুগণের সঙ্গে দারুণ প্রশংসনীয় আলোচনা হতে থাকলো। রাজারা ভগবান শ্রীকৃষ্ণ তাদের বংশে এসেছেন এই বিষয় নিয়ে ভীষণ অনুতাপ, ভীষণ সুখ্যাতিপূর্ণ কথা বলতে শুরু করেছিলেন। বিশেষ করে আমাদের উগ্রসেনের পরিবারকে বলছিলেন, উগ্রসেনকে বলছিলেন যে হে মহারাজ, আপনি বড্ড ভাগ্যবান যে আপনি সেই বেদময়, বেদের কীর্তি যশ যার মধ্যে সম্পূর্ণ, যার চরণধৌত জল গঙ্গার স্বরূপ, যে জল পরামাত্র সমস্ত জীবের পাপ দূরিত করে দেয়, পবিত্র করে স্থান, তাকে আপনারা লাভ করেছেন। তার সাথে আপনারা শয়ন করেন, কথোপকথন করেন, ভোজন করেন, কত সঙ্গ করেন, কত সৌভাগ্য আপনারা। যদিও আপনাদের এই সম্পর্ক প্রত্যেক যদুবংশের প্রত্যেক জনদেরকে বলছে যে আপনাদের এই সম্পর্ক পরম সৌভাগ্যের। কারোর সাথে রক্তের সম্পর্ক, কারোর সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছেন, তা অবশ্য সত্য, কিন্তু আপনাদের ভাগ্য দেখে আমাদের হিংসে হয়। আমরা তাকে এভাবে কখনো পাইনি, আপনারা তাকে প্রত্যক্ষভাবে উপভোগ করছেন, তার সাথে কত আনন্দ করছেন, এই যে জীবনের অনেক আনন্দের পাওনা। রাজারা বললেন থাক থাক, এমন করে বলো না। এমনই সময় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য নন্দ মহারাজা সবার শেষে সামন্ত পঞ্চকে এসেছিলেন। তার সঙ্গে ছিল সমস্ত ব্রজবাসী, ব্রজগোপীগণ। দৃঢ় অপেক্ষার পর 100 বছরের বিরহ প্রায় অতিক্রম হয়েছে। আজ সেই 100 বছরের বিরহের পর তারা সকলে এসেছেন কৃষ্ণ দর্শন করবেন বলে। স্বভাবত কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় তারা সকলে ছুটে এসেছেন। কথাটা ছিল নন্দ মহারাজের, চলো যাই বসুদেবের সাথে সাক্ষাৎ করে আসি। যশোদা বললেন আমিও যাব, আমার লালাকে দেখব। সেখানে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রংদেবী, তুঙ্গবিদ্যা আদি সখীবর্গ, সখাবর্গ সকলে আত্মনাদন করে ছুটে চললেন। আমাদের প্রাণনাথ দর্শন করব, কতদিন পর এ দেখা হবে। কথা ছিল শ্যাম যাবে বৃন্দাবনে, আর তো নাহি গেল, কেবল আশা দিল মনে। নিরস নিরসন করে দিল বেদনা ভরে, আর এলো না, আর এলো না মোদের তরে। এবার মোরাই যাই, যদি খুঁজে পাই, তবে চরণে গড়াবো আপন করে। রেখো রেখো তব চরণ তরে।
ভুলো না শ্যাম, তুমি বিনে আমরা যে হই কেবলই অপমান। তুমি মোদের সঙ্গে থাকলে হবে আমাদের প্রেমযুক্ত ভান। ছেড়ো না তোমার গুণময় ক্রিয়ার সমিতি সমাধান। আমাদের ভুলো না শ্যাম। এমনই বিলাপ করতে করতে গোপীরা, গোপ সখারা, সিদাম সুদাম দাম্ব সুদামগণ ছুটে গেলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণকে জড়িয়ে ধরে তারা যে কত কিছু বললেন। সখা, এতদিন পর দেখলাম তোমায়। যদিও বলরাম ওদের বেদনা সম্বন্ধে জানতেন, তাই একটু নির্জন এলাকার ব্যবস্থা করে দিলেন। যেখানে যোগমায়ার প্রভাব খাটলো, কেউ দেখতে পাবে না তাদের, সেখানে নিয়ে গেলেন তাদের। সিধাম সুধাম দাম্ব সুদাম আক্রমণ করে বলতে লাগলেন, সখা জানো, আজও আমরা পথে বসে থাকি কেবল তুমি আসবে বলে, কিন্তু তুমি এলে না সখা। অবশেষে আমরা তোমাকে দেখতে এসেছি। তোমাকে ছুতে পারবো সখা? একবার তোমাকে একটু ছুতে চাই। কাঁধে করেছি, কোলে করেছি, কত খেলা করেছি তোমার সঙ্গে। তুমি রাগ করে চলে এসেছো বুঝি আমাদের ছেড়ে, তাই না সখা? জানো সখা, আজ আর বৃন্দাবনে কোনো আনন্দ নেই তুমি ছাড়া। তুমি কেমন আছো সখা? থাক থাক, আমাদের দুঃখের কথা আর বলবো না। তুমি ভালো আছো তো সখা? শুনেছি তুমি অনেক বিয়ে থা করেছো, তোমার অনেক ছেলে পুলে নাতিপতি হয়েছে, তারা ভালো আছে তো সখা? আমাদের কথা তুমি নিশ্চিত ভুলে গেছো। বলবেই না বা কেন? আমরা কতটা তুমি ভালোবেসেছি। ভালো যারা বাসে তাদেরকেই তো তুমি মনে রাখো। তবে সখা জেনে রেখো, তোমাকে ছাড়া অন্য কাউকে এক মুহূর্ত স্মরণ করিনি সখা। সখা, তোমার জন্য সব আমরা ছেড়েছি, কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে এসেছো। জানি না কোন দোষে দোষী ছিলাম, তাই তো এমনটি হলো। এবার অন্তত পক্ষে তোমার ওই রাতুল চরণটা ছুতে দাও আমাদের। আমার নিজের কথা বলে বসছি। আসলে জানো তো, আমাদের হিতাহিত জ্ঞান নেই। ওই দেখো না, আমার আর বন্ধুরা কেউ তোমার সাথে কথা বলছে না। কেন জানো? ওরা ভাবছে বলবো কি আর তার কাছে। যা বলার ছিল সব বলেছি বিরহের কাছে। বিরহ যে সব জানে, তাই বিরহের মালিকের কাছে আর কি বলবো? থাক থাক পড়ে আমাদের দুঃখ যন্ত্রণা যত। তবে আমরা অভাবী নই, আমরা স্বভাবী। আমাদের স্বভাবটাই কেবল তোমাকে পাবো বলে। তোমাকে না পেলে আমাদের এই সাহা, আমাদের এই পাওয়া, আমাদের এই ধরা, আমাদের এই করা সব বিফল হবে সখা। সখা, পারো না আমাদেরকে তুমি তোমার তরে রাখতে। ভগবান শুনছেন, কিছু বলার অবকাশ তার নেই, কারণ তিনি জানেন এই প্রেমের কাছে তিনি অনেকটা নত। কারণ এই প্রেম নিষ্কাম। ভগবান কেবল আঁখিতে ঝড়ো ঝড়ো ঝর্ণার ন্যায় বৃষ্টির স্বরূপ জল পড়ছে তার। সখা, কাঁদছো কেন? তোমার তো কাঁদার কথা নয়। সখারা যখন বিলাপ শেষ করলো, সখীরা ছুটে এসে বললেন, হ্যাঁ, তোমার আপনজনদের পেয়ে আমাদের ভুলেছ। যদিও প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা মুখে কিছু বললেন না। অনুরাগে পেষ্টা, মনের কষ্টে তিতাব যন্ত্রণা, যতব বিরহ নল সাজিয়ে কুৎসিত থেকে কুৎসিত রূপে রূপান্তরিত হলো। তাদের সুন্দর রূপগুলোকে নষ্ট করে দিল মুহূর্তের মধ্যে। দেখি শ্যাম আর কাছে আসে কিনা। রূপগুলো বিকৃত নষ্ট হওয়ার ফলে কৃষ্ণ যেন তাদের কাছে না আসে, সেই রূপ তারা করলেন। কৃষ্ণ বললেন, ওতে আর কিছু আসে যায় না। তোমরা বিরহ নলে হয়েছ পাকা, তাই তোমাদেরকে আমার মনে আছে আঁকা। দরকার নেই তোমাদের রূপ ঢাকার।
ও রূপ আর কি কাজে লাগবে? আমার কাছে যা দরকার তা তো পেয়েছি আমি, কিন্তু তোমরা মন্দ মনে করো না আমায়। বিধি এবং কালের অধীন জগৎ, জগতের অধীন মানব, অধীনস্থ আমাকেও স্বীকার করতে হবে। আমি সর্বকর্মা হয়েও আমাকেও কর্ম করতে হয়। তাই পৃথিবীর নিয়ম অনুসারে ভালোবাসাকে পরীক্ষা না করলে সে ভালোবাসা উন্নত হয় না। তোমাদের ভালোবাসাকে পরীক্ষা করার জন্যই আমি তোমাদের সাথে এহেন আচরণ করেছি। জানি তোমরা আমাকে অবজ্ঞা করছো, কারণ তোমাদের মনে বিরহ বিবহুল যন্ত্রণা রয়েছে। সুতরাং তোমরা আমাকে ভালোবাসো, আমি বাসি না এ কথা মিথ্যে বটে। তবে জেনে রেখো, তোমরা যতটা জ্বলেছ তার থেকে 100 গুণ বেশি আমি জ্বলেছি। আমার জায়গায় একবার এসে দেখো আমার যন্ত্রণা কতখানি। গোপীরা তখন বলেন, থাক, আর আমাদের বোঝাতে হবে না। অনেক বুঝিয়েছিলে সে রাতে, সে বোঝা এখনো শেষ হয়নি প্রভাতে। নতুন করে আর বুঝিয়ে আমাদের সান্ত্বনা দিতে হবে না। তুমি ভালো আছো এতেই আমরা খুশি। তুমি ভালো থাকবে এটার চেয়ে আর কিছু যে আমরা চাই না। তবে দেখো, তোমার মনের প্রতিবেশী করে, তোমার মনের প্রতিবেশী হতে পারলেই আমরা খুশি। আমাদের দরকার নেই তোমার প্রতিবেশী হওয়া, তোমার মনের প্রতিবেশী হলেই আমাদের জীবন সার্থক হবে। খানিক কটাক্ষপাত, খানিক বিদ্বেষপূর্ণ কথা আর শোনার দরকার নেই। কেবলমাত্র জেনে রেখো, তোমাকে জ্ঞানের দ্বারা আমাদের চাওয়ার দরকার নেই। আমরা আমাদের ওই বিরহ অনুরাগ কম্পাতে তোমাকে রোজ মাপি, রোজ বাড়াই, রোজ ধরাই। তাই শুনে রেখো, আমাদের এই বিচ্ছিন্ন কুৎসিত বিরহজিত দেহে কেবল আকাঙ্ক্ষা একটাই, তোমাকেই পাবো। আমাদের মধ্যে তুমি আছো, ছিলে এবং থাকবে। তাই তোমার আর আমাকে আমাদের সত্যতা বলার দরকার নেই। পরমেশ্বর ভগবান শুনলেন। সে সময় ভগবান বোঝাতে চেষ্টা করলেন, জগৎ সংসারের অধীনস্থ সকলকে স্বীকার করতে হয়, আর ভালোবাসা পাকা হয় দূরত্বের কারণে। দূরত্বকে একটা বিরাট বড় স্থান দিলেন পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ 8 বছর বয়সে বৃন্দাবন ধাম থেকে যে প্রেম ছড়িয়ে দিয়েছিল, 11 বছর 56 দিন বয়সে সে ধাম থেকে তিনি চলে এসেছেন। আজ 111 বছর 56 দিন পর সমস্ত, কৃষ্ণের বয়স তখন 111 বছর 56 দিন, আর এরা 100 বছর পর প্রভুকে দর্শন করেছেন, যা অত্যন্ত আনন্দ উৎসাহ প্রেমপূর্ণ ছিল। যদিও বসুদেব তখন আনন্দে বিবহুল হয়ে নন্দ মহারাজার দর্শনে গেলেন। নন্দ মহারাজকে জড়িয়ে ধরে আনন্দে বিবহুল হয়ে দুঃখের দিনগুলোর কথা মনে করলেন। বললেন, আপনাদের ঋণ শোধ করার কাহারও ক্ষমতা নেই। দুই পক্ষকে আনন্দের সহিত আলিঙ্গন করলেন। বলরাম নন্দ মহারাজার চরণে পড়লেন। গোপাল স্বরূপে কৃষ্ণ চরণ ধরলেন। মা যশোদা জড়িয়ে ধরে বললেন, গোপাল আমার কানাই, লালা, লালা তুই কেমন আছিস লালা? কতদিন তোকে মনে করি, তোর কি কখনো মনে পড়ে না? মায়ের চোখের জলে 2টি পুত্র যেন ভিজে গেল, কিন্তু কেউ মুখ থেকে একটাও শব্দ বললেন না, কারণ নিষ্কাম তত্ত্বের কাছে সকামের বলার কিচ্ছু ছিল না। স্বভাবত তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামকে কোলে নিয়ে মা যশোদা বসলেন সেই ধুলাবালির মধ্যে। আনন্দ আপ্লুত মা যশোদার আকাঙ্ক্ষা পূর্ণ হলো। কানে কানে কৃষ্ণকে বলল, আর বিরহতে পুরাস নে বাপ আমার, এবার বিদায় দে আমায়, আর যে আমি তোর বিরহ সইতে পারবো না বাবা। এত বোকাল পর্যন্ত তোকে পাবো আশা করে কাটিয়েছি, স্বভাবত চোখে আর আমি এখন স্পষ্ট দেখি না, আর সহ্য হয় না আমার কিছু। চোখে কেবল জলই পড়ে, মুজবার মতন কোনো শুকনো বস্ত্র পাইনি বাপ আমার। ঠাই দিস তোর ওই রাতুল চরণে,
কিছু চাই না আর মোর নিজ কারণে। বলরাম বললেন, কেঁদো না মা, আমরা যে কালের অধীন, নিয়মে বাধা পড়েছি, তাই তো এমনটি করেছি। দোষ ধরো না মা গো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি তুমি বিয়ে করেছো কানাই, তোমার ছেলে পুলে হয়েছে। এখন তো বোঝো, সন্তান কাছ থেকে দূরে চলে গেলে কত কষ্ট হয়। কৃষ্ণ সে সময় চুপ হয়েছিলেন। বলরাম কিছুই বললেন না। নন্দ মহারাজা যশোদা যথেষ্ট আদর করলেন। শেষে একটু দূরে দাঁড়িয়ে থাকা দৈবকী ছুটে এলেন, রহিম ছুটে এলেন। বললেন, হে বজেশ্বরী, হে যশোদা মা, ভালো আছেন? আপনাদের মতন নিষ্কাম মায়ের দর্শন সৌভাগ্যের কারণ। নত হয়ে যেন প্রণাম করতে যায়। যশোদা বললেন, না গো না, তোমরা আমার থেকেও বড় পুণ্যবান। আমার লালাকে তোমরা নিজের কাছে সর্বক্ষণ দেখো। আমরা যে পথে হারিয়েছি তাকে, আমাদের প্রতিশোধের পথ কোনো জায়গায় নেই। দৈবকী বললেন, তোমার ঋণ শোধ করা যায় না যশোদা মা। তুমি যা করেছো, দেবতার সমস্ত সম্পদ দিলেও শোধ হবে না। আমার ছেলেদের ছোটবেলায় নির্ভয়ভাবে পালন করেছো, তাদের শিক্ষা বুদ্ধি জ্ঞান দিয়েছ, যা দিয়ে তারা আমাদের এই দ্বারকা তথা রাজ্য বিশ্বকে পালন করে। তাই তোমরা অনন্ত। নন্দ মহারাজা যশোদা দুই সম্মান বোধ করলেন, কিন্তু সেগুলো গায়ে মাখালেন না। মুহূর্তে মুহূর্তে তারা কৃষ্ণ দর্শনের দিকেই বারবার চেষ্টা করলেন, কিন্তু দুঃখের বিষয়, চোখে জল এসে সেই দর্শনে ব্যর্থতা আছে। চোখে জল আসে, চোখ ঝাপসা হয়ে যায়। তাই বারবার চোখের জলকে বলতে থাকেন তারা, আর বইও না, কটা দিন একটু দেখতে দাও শ্যামকে। কদিন পরে তো আমার হয়তো দূরত্ব হবে, দেখতে পাবো না। তোরা পরে বসখানে চোখের জল। জলগুলো যেন বলতে থাকেন, বারে বা, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার কৃষ্ণ হলো, ভুলে গেলে আমাদেরকে। বাহ! জলগুলো যেন অবাধ যুদ্ধ শুরু করলো। চোখের সাথে জলের যুদ্ধ চলতে থাকলো, তারাও বইছে, এদিকে দর্শনের শক্তিও মনে রয়েছে। এভাবেই বিলাপ বিবহুল আনন্দ হলো। যশোদা নন্দ মহারাজা সম্মান খ্যাতি করতে কোথাও বাদ রাখলো না বসুদেব। বসুদেব বললেন, দীর্ঘ যত্নের সহিত আমার পুত্রদেরকে রক্ষা করেছেন। চোখের পলক যেমন চোখকে রক্ষা করে, আপনারাও দুজনই আমার পুত্রদেরকে রক্ষা করেছেন। অতএব আপনাদের এই দুর্লভ সেবা আমরা কখনো ভুলে যেতে পারি না। কালক্রমে আমরা কালের হাতে নিয়ন্ত্রিত, তাই আপনাদের সঙ্গে যেতে পারিনি। একাধারে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনাদের প্রাণমণিকে কেড়ে নিয়ে এসেছি। কিছু করার ছিল না, বিপদে পড়েছিলাম, তাই তাকে স্মরণ করেছি। সে আমাদের কাছে আছে, কিছু মনে করবেন না। কটা দিন আমাদের সঙ্গে থাকুন না, কটা দিন আমরা সকলে এক হয়ে থাকি। হাসতে হাসতে নন্দ মহারাজা বললেন, তাই হোক না, কে মানা করে। প্রিয় সখীদের সাথে শ্রীকৃষ্ণ একটু আলাদা স্থানে গিয়ে পূর্ণ আনন্দে তাকে তুল্য করলেন। গোপীরা কৃষ্ণকে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তুমি কি আবার আমাদের ছেড়ে দেবে? প্রধান নায়িকা রাধারানী বলল, ছাড়ার আর প্রয়োজন নেই, এবার আমরা তাকে ছেড়ে চলে যাব। যদিও এখানে একটি সংকেত দিলেন শ্রীমতী রাধারানী। তিনি বললেন, বিচ্ছেদ কাকে বলে বুঝিয়ে দেব তাকে। ঠিক যেমন বায়ু, মেঘ, তৃণ, ধূলিকণা একসাথে ঝড়ের মধ্যে ওড়ে, তখন সেটাকে ঝড় বলা হয়। কিন্তু যখন ওগুলো আলাদা হয়ে যায়, তখন বাস্তবিক তার নাম হয়। ঠিক এইভাবেই সংসারের কৃতি, কর্ম, নিয়ম এগুলোর সাথে যুক্ত হয়ে বিরহ হয়। আর এইগুলো যখন সবকিছু না পাওয়ার চেষ্টায় বিরহ হয়, তখন সেটা পূর্ণ প্রেমে রূপান্তরিত হয়। আর সেই প্রেমই তো কৃষ্ণ প্রাপ্তি করায়। কৃষ্ণ আদতে পাওয়ার আর দরকার কি? আমরা প্রেমের অধিকারী, আমরা প্রেমকে নিয়ে ভালো থাকব। ভগবান শ্রীকৃষ্ণের স্বভাবত ভালোবাসা,
প্রীতি শ্রদ্ধা উৎস কথা ভগবান বলেছিলেন। গোপীরা বলেছিলেন, থাক থাক, আর কিছু চাই না, যদি কিছু দেবে তবে আমাদের এই সংসার কূপে পতিত হওয়ার অভিশাপ আর দিও না। অবশেষে আমাদেরকে উদ্ধার করো হে কমলনাভ, তোমার চরণে ঠাঁই দাও। তোমার চরণ যেন স্মরণ করতে করতে অন্তিম দিনটা আমরা কাটাতে পারি। তোমাকে যেন গৃহে সেবারত অবস্থায় মনে দর্শন করতে পারি, হৃদয়ে যেন তোমার ধ্যান করতে পারি, হাত পা মুখ যেন সদা তোমার নামে সুখ পায়। এর বইকে আর কিচ্ছু নাহি চাই। শোনো হে শ্যাম, এটাই আমাদের তোমার কাছে মিনতি। বলি, রাখবে যদি রাখো মোরে, রাখবে যদি রাখো মোরে, তোমার বিরহ ডোরে বাঁধিয়া, তুমি যতন করিয়া আমি বিরহে পুরিব, মনেতে ধরিব, শয়নে স্বপনে আপন করিব। যুগল চরণ শরণেতে মন উদাসীনী হবে আনন্দ সাধন। যা করিব আমি সবেতেই তুমি, বিনা কিছু নাহি চাই এই মোর মন কহে অবিরাম। রাখিবে যদি রাখো বিরহে তুমি মোদের ভগবান। শত যাতনা দিও জ্বালায়ে পুরায়ে নিও, শত যাতনা দিও জ্বালায়ে পুরায়ে নিও, চরণ ছাড়া যেন কবু না করিও, চরণ ছাড়া যেন কবু না করিও। যদি মোর মন জানে তুমি আছো ধ্যান জ্ঞানে, যদি মোর মন জানে তুমি আছো ধ্যান জ্ঞানে, তবে কেন অন্যের করো আয়োজন। তোমার মায়ারে কইও শ্যাম, এথা আসিতে বারণ, মায়া এথা আসিতে বারণ। মায়া এথা যেন কবু না করে বিচারণ, আমাদের বিরহ হবে তোমার আসন। মায়া যেন এথায় না করে গমন, শ্যাম কেবলই এই নিবেদন। আমাদের বিরহ ভূমি রাখিও সযতন, রাখিও সযতন। ওগো শ্যাম, ভুলে যেও না আমরা তোমার বিরহের অনুষ্ঠান, বিরহের অনুষ্ঠান। তোমাকে প্রণাম রবো ঘনশ্যাম, বিরহ যেন প্রভু কমে না মোদের মনে প্রাণ। নমস্কার। কৃষ্ণতত্ত্ব পর্বতে এসে আপনাদের কাছে ভক্তের ভালোবাসা, দয়াবৎসল ভগবানের দয়াবান লীলা সম্পূর্ণ করলাম। আশা করি বলা কওয়ায় কোথাও যদি কোনো সমস্যা হয় মার্জনা রাখবেন। এই বিষয়ে আলোচনা শুনবেন, অপরকে শোনাবেন, এটিই আমার কেবল অনুরোধ। ভালো কথা শোনা এবং শোনানো দায়িত্ব সমাজের। সমাজ ভালো হয় ভালো কথা শোনার মাধ্যমে। যাই হোক, আজ বিশ্রাম নিলাম, চরণে রাখবেন। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। या जतो वैष्णवा च सभाकारे नमस्ते।
পরিষ্কার, এতে অপরাধ যেন না হয় আমার। হইয়াছেন হবিল যত গৌর ভক্ত বৃন্দ, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, হর হর মহাদেব। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। রাধা